नमस्कार दर्शक बंधुरा आमादेर এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে প্রতিবেদনটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে একটা বিতর্কিত বিষয়, মানে যেটা একটা বিরাট চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়ে পড়েছে। তার কথায় একজন বিশিষ্ট ব্যক্তিত্বের কথায় বা সেই বিশিষ্ট ব্যক্তিত্ব কে সেই তারই কথা আজকে আমি তুলে ধরবো আপনাদের এই ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের এক ঝলক দেখিয়ে নিই, তারপরে আমি আপনাদের সাথে আলোচনায় আসছি বন্ধুরা। What do we need to spend 21 million for voter turnout in India? What do we need to spend 21 million for voter turnout in India? তো বন্ধুরা, আমি কোন বিশিষ্ট ব্যক্তিত্বের কথা বলছি আপনারা নিশ্চয়ই ভিডিও ক্লিপের মাধ্যমে বুঝতে পেরে গেছেন। সেই বিশিষ্ট ব্যক্তি আর কেউ নয় বন্ধুরা, তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কথায় কিন্তু একটা বিরাট চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি যে বোমাটা ফাটিয়েছেন সেই বোমাটা কিন্তু খুব একটা সাধারণ বোমা নয়, তিনি একটা বিরাট বড় বোমা ফাটিয়েছেন। তা কি ধরনের বোমা ফাটিয়েছেন সেটা আপনারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন, তবুও আপনাদের কাছে আমি একটুখানি ক্লিয়ারলি বলে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একের পর এক ভয়ঙ্কর তথ্য কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন। প্রথমেই তিনি যেটা আমাদের কাছে তুলে ধরছেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে ভারতের যে নির্বাচনের ক্ষেত্রে টাকা পাঠানো হয়েছিল USAID এর টাকা নাকি ভারতের নির্বাচনের ক্ষেত্রে পাঠানো হয়েছিল, এবং তার পাশাপাশি শুধু ভারতের ক্ষেত্রে নয় বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তিনি একই মন্তব্য করেছেন। তিনি সেখানেও বলেছেন যে বাংলাদেশের যে সরকার সেখানেও পাঠানো হয়েছিল নাকি $29 মিলিয়ন। তো এই ভয়ঙ্কর তথ্য আমি তার কথার মাধ্যমে পরিষ্কার বুঝতে পারছি বা পরিষ্কার আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠছে বন্ধুরা। তো এবার আসি আসল প্রতিবেদনে। সেটা হচ্ছে যে তিনি যে এই ধরনের কথা বলছেন, যে তিনি মানে একদম পরিষ্কার রাগ ঢাক না রেখে পরিষ্কারভাবেই তিনি বলে দিচ্ছেন এই ধরনের কথা যে টাকা পাঠানো হয়েছিল, USAID নাকি টাকা পাঠিয়েছিল হ্যাঁ ভারতের নির্বাচনের ক্ষেত্রে, এবং সেটা কত টাকা, সেটা 182 কোটি টাকা, মানে বিশাল বড় অ্যামাউন্টের একটা টাকা নাকি ভারতের নির্বাচনের ক্ষেত্রে পাঠানো হয়েছিল। তার পাশাপাশি তিনি বলছেন যে বাংলাদেশের সরকারের ক্ষেত্রেও কিন্তু তিনি কিছুদিন আগে যেটা তিনি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের যে বিদায় নেপথ্যে মানে আমেরিকার হাত নেই বলে ঘোষণা করেছিলেন, কিন্তু তারপরে তিনি যেটা বলছেন মানে অ্যাকচুয়ালি বলা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলন মাস্ক, আমরা সবাই কম বেশি ইলন মাস্কের নাম জানি, তো ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্টের এফিসিয়েন্সি যেটা তুলে ধরেছে আমাদের কাছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করতে নাকি $29 মিলিয়ন খরচ করেছে বলে জানায়। এবং এখানেই কিন্তু এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করতে বা করার নামে এমন এক সংস্থাকে নাকি $29 মিলিয়ন দেওয়া হয়েছিল যার নাম আগে কেউ শোনেনি, এবং ট্রাম্পের এইরূপ প্রেক্ষিতে USAID মানে অর্থায়ন নিয়ে কিন্তু চর্চা আরো বেড়ে গিয়েছে। এবং এখানে যেটা এবার আরো মানে চর্চিত হচ্ছে যে ব্যাপারটা নিয়ে আরো বেশি করে, সেটা হচ্ছে যে ভারতের নির্বাচনের ক্ষেত্রে নাকি 182 কোটি টাকা পাঠানো হয়েছিল। এটা যেটা সন্দেহ করা হচ্ছে যে মোদী সরকারকে, তাহলে আমরা যেহেতু বাংলাদেশের সরকারের ক্ষেত্রে দেখেছি যে শেখ হাসিনা সরকারকে কিভাবে উচ্ছেদ করা হয়েছে, মানে এই টাকাটা কিভাবে ইউজ করা হয়েছে যেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি, সকলের সামনে সবাই সেটা বুঝতে পেরেছে। তো সেক্ষেত্রে আমরা এটা ভাবতে পারি নাকি যে তাহলে কি এটা কি মোদীকে সরাতে এই টাকাটা পাঠানো হয়েছিল বন্ধুরা? কি বলছেন আপনারা? আমরা পরিষ্কারভাবে তো এটা আমরা বুঝতে পারছি না। ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা বারবার বলছেন, তিনি বলছেন যে টাকাটা তার ভারতের নির্বাচনের ক্ষেত্রে কিন্তু পাঠানো হয়েছিল, কিন্তু এই টাকা পেলো কারা, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। এই টাকাটা পেলো কারা? হ্যাঁ, এবং এ ব্যাপারে আরো তারা মন্তব্য করেছেন, যেরকম বলছেন যে মার্কিন যে করদাতা, সেই মার্কিন করদাতাদের টাকা নাকি USAID তে পাঠানো হচ্ছিল বিভিন্ন দেশে, এবং সেই দেশের সেই অনুদানটা ব্যবহার করা হতো সেই গুপ্ত রাষ্ট্রের পরিকল্পনাটাকে সফল করতে। তো সেই অর্থে ভারতেও নাকি 182 কোটি টাকা এসেছিল। তো সেইটাই হচ্ছে আমাদের প্রশ্ন যে মোদীকে সরানোর উদ্দেশ্যেই কি এই টাকাটা পাঠানো হয়েছিল? তো
তো এটা আমাদের কাছে পরিষ্কার নয়। যেটুকুন সত্য সেটুকুন আপনাদের কাছে তুলে ধরার ক্ষমতা আছে, সেই সত্যটা তুলে ধরার ক্ষমতা আছে। বিচার করার ক্ষমতা আমাদের নেই বন্ধুরা, বিচার করার ক্ষমতা আপনাদের হাতে। দর্শক বন্ধুরা, আপনারা বিচার করে পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্পের তো ভিডিও ক্লিপটা আপনাদের কাছে তুলে ধরলাম, এটা তো একদমই সত্য। তো যতটুকু সত্য সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম এবং সেটুকুই আপনাদের কাছে আমি ব্যাখ্যা করলাম যে কি বলতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আজকের মতো এই পর্যন্ত। এর পরবর্তীকালে যদি আমরা আরো বিস্তারিত কিছু জানতে পারি তাহলে আপনাদের কাছে অবশ্যই তুলে ধরবো। যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে বা এই ধরনের সত্য প্রতিবেদন, যে প্রতিবেদনগুলো আমরা তুলে ধরি সেগুলোর কিন্তু সত্যতা আছে বলেই তুলে ধরি, শুধু সত্যটুকু তুলে ধরি। বিচার করার ক্ষমতা আমাদের নেই। বারে বারেই আমি একই কথা বলছি, বিচার করার ক্ষমতা আপনাদের। আমাদের কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করে জানাতে পারেন আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।